বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য চিন্তায় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যের ইন্দো বাংলা সীমান্তে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করতে কেন্দ্রের নির্দেশ। একই সঙ্গে রাজ্য পুলিশ সীমান্ত থেকে বাহিনীর মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় করার জন্য বার্তা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মন্ত্রকের নির্দেশকে মান্যতা দিয়ে বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি অশ্বিনী কুমার শর্মা ও রাজ্য পুলিশের আইজি অনুরাগ ধানকরের মধ্যে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ বৈঠক। ওপার সীমান্তের অস্থিরতার মধ্যেই বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজির দায়িত্ব নিয়েছে অশ্বিনী কুমার শর্মা। খবর অনুযায়ী তার দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই পুলিশের সঙ্গে বিএসএফ এর সমন্বয় আরও সুদৃঢ় করার জন্য বার্তা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্য পুলিশের আইজি আইন শৃঙ্খলা অনুরাগ ধানকরের সঙ্গে বৈঠক করেন বিএসএফ আইজি অশ্বিনী কুমার। দুই বাহিনীর বৈঠকে সীমান্ত এলাকার অপরাধ সহ ওপার বাংলার ভারত বিরোধী কার্যকলাপের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি উঠে আসে। একইভাবে রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয় নিয়েও খোলামেলা আলোচনা করেন দুই বাহিনীর দুই পদস্থ কর্তা। তথ্য অনুযায়ী অশ্বিনী কুমার ও অনুরাগ ধানকরের বৈঠকে বেশি গুরুত্ব পেয়েছে অনুপ্রবেশের বিষয়টি, কারণ সীমান্তে বিএসএফ থাকা সত্ত্বেও রাজ্যে ওপার থেকে ঘটছে অনুপ্রবেশ। এখনও প্রায় প্রতিদিন আগরতলা সহ রাজ্যের বিভিন্ন মহকুমা পুলিশ অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করছে। এটা অবশ্যই মাথা ব্যথার কারণ। অনেক অনুপ্রবেশকারী বিএসএফ পুলিশ ও গোয়েন্দার চোখে ফাঁকি দিয়ে ত্রিপুরা থেকে রেলপথে পাড়ি দিচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। কেউ বা গোপনে অবস্থা করছে রাজ্যে। তাদের সঙ্গে ওপারে জঙ্গি সংগঠনের সদস্যরা এবার এসে সাধারণ মানুষের সঙ্গে মিশে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না বলেই মনে করছেন গোয়েন্দারা। ওপার থেকে আসা জঙ্গিদের স্লিপার সেলের এজেন্টরা এপারে দালাল চক্রের মাধ্যমে হাতিয়ে নিয়ে থাকে পাসপোর্ট সহ নাগরিকত্ব কার্ড। অবশ্যই অধিকাংশ জাল। তাদের কাগজপত্র যে জাল তা শনাক্ত করাও কষ্টকর। ত্রিপুরায় এই রকম দৃষ্টান্ত ভুরি ভুরি। 2007 সালে হায়দ্রাবাদ মক্কা মসজিদের বিস্ফোরণের নায়ক মোহাম্মদ আব্দুর রহমান কায়ুম রাজ্য প্রশাসনকে ফাঁকি দিয়ে ত্রিপুরার ঠিকানায় পাসপোর্ট ও পিআরটিসি হাতিয়ে নিয়েছিল। এ সংক্রান্ত তথ্য রয়েছে রাজ্য পুলিশের কাছে। পূর্ব অভিজ্ঞতার কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিএসএফ ও রাজ্য পুলিশের মধ্যে অপরাধ ঠেকাতে সমন্বয় রাখতে নির্দেশ দিয়েছেন। বিএসএফ সূত্রের দাবি, দুই বাহিনীর আইজি স্তরের আধিকারিকদের বৈঠকে এই সংক্রান্ত বিষয়গুলি উঠে এসেছে। রাজ্য পুলিশের পক্ষ থেকে বিএসএফকে জানানো হয়েছে উন্মুক্ত সীমান্তগুলিতে নজরদারি আরও বাড়ানোর জন্য, কারণ এই মুহূর্তে কাঁটাতারহীন অঞ্চলগুলিকেই টার্গেট করছে অনুপ্রবেশকারীরা। তাই সীমান্তে বিএসএফ এর শক্তি বৃদ্ধির জন্য ইতিমধ্যেই রাজ্যের মেজর স্ট্রাইকিং ফোর্স টিএসআরকে নিরাপত্তার কাজে লাগানো হয়েছে। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড। রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। স্বর্ণকমল জুয়েলার্সের উইন্টার ফেস্টিভ্যাল 20 থেকে 31 ডিসেম্বর হতে চলেছে বিগেস্ট সলিটার ডায়মন্ড শো, যেখানে থাকবে নর্থ ইস্টের বিগেস্ট সিঙ্গেল স্টোন অ্যান্ড মাল্টি স্টোন লার্জ ডায়মন্ড শোকেস। পাবেন সোনার গয়নার মজুরিতে 20% অফ আর হীরের গয়নার মজুরিতে 100% অফ। তাছাড়াও প্রত্যেকটি কেনাকাটায় শর্ট গিফটস। অফারের দিনগুলোতে প্রতিদিন শোরুম খোলা থাকবে। আজই আসুন আমাদের আগরতলা শোরুম হরিগঙ্গা বসাক রোড নিয়ার কামান চৌমুহনী এবং উদয়পুর শোরুম সেন্ট্রাল রোড অপোজিট চক বাজার। ব্যুরো রিপোর্ট, GM24 নিউজ।